বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বাড়াইছে, নাইট টুর্নামেন্ট। অর্থাৎ দিনও অবসর নাই, রাত্রে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা বাড়াইছে কি বাড়াইছে না। ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বিলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর যদি আপনি নাইট টুর্নামেন্টর সন্তানে মাথায় যায় তাহলে কি করে বিলে আচ্ছা যাও আমি 2000 দিমু। এই জিনিসটা খারাপ জিনিস, যার কি যার না, যার কি যার না। ওইদিকে এই কিতা হয় বিলে নাইট টুর্নামেন্ট গান বাজনা হয় আর সারা রাত আপনার খেলা হয়। ওইদিকে মুসলমান ক্রিকেট খেলাইবার লাগে জন্মিছিনি আমরা না, আমরা শুধু ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ আমরা মুখ্য উদ্দেশ্য যেখানে ওখানে আমরা হাসিল করতাম। কারণ হইয়া থাকলো কি জমিনের মধ্যে থাকি না আখিরাত আপনার উত্তম, গতিকে জমিনের সময় কাটাইতাম না, সর্ব অবস্থায় আমরা ইবাদত আর বন্দেগীর মধ্যে সাবকল লিপ্ত থাকতাম। জমিনের মধ্যে মা বাবার ফরমা পর্দার আমরা আওলাদ হইতাম, কারণ প্রত্যেকজন মা বাবা চাইন তার আওলাদটা কি হইতো বিলে সফল হইতো। আওলাদটা খারাপ হোক, আওলাদটারে মানুষে বাদ হোক, ইকান কোনো মানে চাইন নিবিলেন না। সবার আওলাদ চাইন কি বিলে বালা হইতো। অর্থাৎ আপনার আওলাদ আপনি বালা বানাইতে হইলে আপনি হালাল আপনি রিজিক গ্রহণ করা লাগবো। যে সাতা খাবাইয়া মুখে দিয়ে আল্লাহ আল্লাহ বেজান বার করলেও খামাইতো না। গতিকে সাবহল আল্লাহ আমরা কি কইছেন বালা খামারা দেশ দিতাম। গতিকে দেখবা সমাজের মধ্যে ইয়ং জেনারেশন আছে তাই না আপনার বালা বুড়া চিনেন না। কারণ কি বিলে তার বয়স কম, সমাজ কম। গতিকে আপনার কি বিলে আমি বাদ করিয়ান না বালা করিয়ার এটা চিনতে আপনার অনেক অসুবিধা হয়। বর্তমান সমাজটা আপনার ড্রাগসের কারণে বড় কি বিলে বড় চিন্তাজনিত অবস্থায় আছে। কারণ ড্রাগস যদি কোনো মানুষই আপনার ড্রাগস রে গ্রহণ করিলায় তাহলে তার জীবন অতিবাহিত হয়ে যায়, ড্রাগস রে এসে কখনো ত্যাগ করতে পারে না। নেশা মুক্তি কেন্দ্র আছে, আছে কি আছে না, অনেক সেন্টার হল আছে। খবর লইলে দেখা যায় বিলে 10 বছর থেকে এক ব্যক্তি সেন্টারের মধ্যে আছে। আর ছেলেটা কি হইছে বিলে 10 বছর অতিবাহিত হওয়ার পরে বাড়িওয়ালায় আপনার বাড়ির মধ্যে নেওয়া তাইছেন। বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ বালা থাকে, তারপরে তারা আবার কি হয় বিলে নেশায় ধরিলায়। অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে দিয়াও আপনারা কামায় না। নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে খারা কাম করে বিলে আপনার বিলে ডক্টর জানতেন আসেন এনতেন বুঝান বিলে ড্রাগস রে খাইলে কিভাবে ক্ষতি হয়, বা ইসলামিক আলোচক বা জ্ঞানী গুণী মানুষ দ্বারা বুঝানি হয় যে তুমি তেন ড্রাগস রে গ্রহণ করিও না, এগুলা করলে শরীরের কি কি আপনার ক্ষতি আছে। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের সমাধান আপনার রাখিয়া দিয়েছেন কুরআন আল কারীমের মধ্যে। গতিকে আর ড্রাগস রে আমরা খাইতাম নাই, আর নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে গিয়া আমরা জীবন রে বরবাদ করতাম নাই। দেখবা মানুষের আওলাদর বালা করার চেষ্টা করলে আল্লাহ আপনার কি করে বিলে আওলাদ রে আল্লাহ আপনার বালা রাখে। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারও কি করবো বিলে ক্ষতি করব। আরে ভাই, একটা সন্তান যদি 3-4টা সন্তান এক ঘরে তাকিয়া তখন এই মার প্রত্যেকজন আওলাদের সঙ্গে কি থাকে বিলে সমান আপনার মহব্বত তাকিয়া থাকে, তাকে কি থাকে না। গতিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক, তার মারে গিয়া জিজ্ঞাসা করলে ও গো মা, তোমার আওলাদটা তো সেন্টারের মধ্যে অনেক বছর থাকি খাওয়া দাওয়া করে তাকের ফিরে, তুমি বাড়ির মধ্যে কোন হালতের মধ্যে আসো। মারে জিজ্ঞাসা করতে দেরি, চক্ষুর জল ছাড়তে আপনার দেরি নাই। উঠিয়া কইবা যে আমার আওলাদটা বুঝছে না, আমার আওলাদটা বড় মাসুম বাচ্চা আসলো। আপনার খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার আওলাদটার জীবন কি হয়েছে বিলে বরবাদ হয়ে গেছে। অর্থাৎ এই ড্রাগসের কারণে আপনার এই যে আপনার ফ্যামিলি যেটা আছে এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এবং এই যে বাপ যায় না শোনেনের সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে এই সম্মানটা হানি হয়, সম্মানটা আপনার কমে। গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়ির যে ইতাই বিলে অমুক বাড়ির নি, আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কি বিলে ড্রাগস খায়। এই বাড়ির যদি মহিলা অকল তাকিয়া থাকো আর কোন সাদির আলা হইয়া থাকে তাহলে একজন ড্রাগস খারা সেন্টারও জানে বলার কারণে এই কি হইব বিলে পালা জায়গার থেকে সাদির মাঠটা ঘুরি যাওয়ার চান্স থাকে। বাকি জানতেন ভাই এই থাকবা এনতান সাদির সময় অসুবিধা আছে কি আছে না, মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে। বুক ফুলাইয়া মানুষ সামনে আটা যায় না, কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগসের মধ্যে লিপ্ত। ওদিকে আমরা নিজেও ড্রাগস খাইতাম না, অন্য আমরা কি করতাম না, এটা খাইতে দিতাম না। আমরা হইয়াতাম দায়িত্ববান মানুষ, আশরাফুল মখলুকাত। আল্লাহ আমরা রে কি করছেন বিলে ইনসান জাত বানাইয়া দিছেন।
জমিনের মধ্যে যদি সবচাইতে আপনার কোন মখলুক আপনার বড় তাকিয়া থাকে, শ্রেষ্ঠ মখলুক, সেই মখলুকের নাম হইয়া থাকলো কি মানব জাতি। গতিকে আল্লাহ আমরা সমজ দিছে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না, আর অন্যরাও আমরা লিপ্ত হইতে দিতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুআনফুসাকুম মাহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনরে কি করবিলে বাঁচাও। দেখুন একটা জিনিস পালা সমাজের মধ্যে পরামর্শ দিতে বলে, ও ছেলেটা তুমি এই কামটা করিও না, কইলে বর্তমান ইয়ং জেনারেশন এইটারে খারাপ ভাবে ভাবি আনে। উঠিয়া কইব, মুরব্বী তোমার অত পঞ্চায়েত কি কে লাগাইছে, তুমি মুরব্বী না দেখা রায়নি, আমার বাবার টেকায় আমি চলি, আর তোমার জানে কইলে আরেক ঘুরে গিয়া হও, আমারে তুমি শিক্ষা দেবাত লাগিও না। কইন কি কইন না কইন, কিন্তু কইলেও আমরা বাদ দিতাম না। সাহাবগণ সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কইয়া তখন বালা আমার আদেশ দিলে এটা সফল হয়, আর যে মানুষে এই আদেশ দেয় তাহলে এটা সফল কাম হইয়া থাকে, তাহলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষের বালা কামর আদেশ দেওয়াটা কিন্তু রুকিতাম না। যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিষেধাজ্ঞা করিয়া তখন রে সাবল, তাহলে কম বয়সে যদি পাই হল নিষেধ করিয়া তখন এই ছেলেটায় 20-21 বছর বুঝতো নাই, যেই সময় তার বয়স 40-55 মধ্যে পৌঁছিবে, সেই সময় ছেলেটায় মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ করি লইলাম, এই সমাজের কেউ দেখলো না। আমি যদি কোনো বান্দায় যদি কোনো ব্যক্তি আমার নিষেধ করিয়া থাকতো, তাহলে মনে হয় আমার জীবনটাও তো বরবাদ হইল না। তাহলে এই মানুষটা বয়স হওয়ার পরে আপনার লাগি দোয়া দিব আর কইব, হায় রে হায়, যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ থেকে বাঁচাইলে ইতা পারেন, তাহলে ছেলেটাই আপনার সঙ্গে কি করব বলে দোয়া করব বলে ও ব্যক্তির কারণে আমি খারাপ জিনিসও লিপ্ত হইছি না। ওদিকে সমাজে গান বাজনা দেখলে কি করতা, নিষেধ করতা। সমাজের মধ্যে বেপরদামি দেখলে আপনি নিষেধ করতাম। আমার একজন সাংবাদিক ভাই উঠিয়া কইলা, ও শিলচরের জমিন বলে ভাই সাহেব, এই শিলচরের জমিনের মধ্যে আপনার শাদী হয়, আর শাদীর আগর রাইত একটা অনুষ্ঠান হয় যেটার নাম হইয়া থাকলো কি আপনার কি বিলে গায়ে হলু। আমি উঠিয়া কইলাম, তোরা দমলো দুই একটা মহফিল পাইতে দিন আমি কইমু, এই যে নয়া একটা জিনিস রে কি কথা বানাইতরা, আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কতরা, দেখুন বালা জিনিস রে জমিন বাস্তবায়ন করা আপনার কি বিলে বড় কঠিন, আর খারাপ এক জিনিস আপনি রঙ্গাই দিলে এক দিলে রঙ্গি যায়। ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না। ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশে হইতে পারে, খাস করি আলী আউলিয়া কেরামক পথর আপনার দুইলে বরাক, যে বরাক তন্ন সেই বরাকের মধ্যে এই গায়ে হলুদটা আমরা হইতে দিতাম না, আমরা বিরুদ্ধাচারণ করতাম, আর এই ধরনের খামো আমরা লিপ্ত হইতাম না। আপনার মা বইন গলা শুনেন তান্দ্রে পর্দার সাথে আপনারা হুকাম। বিবাহর অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বিলে কি বিলে মহিলা হল আপনার বেপরোয়া বিবাহর অনুষ্ঠানের মধ্যে যায়। এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে কি হয় বিলে নারীর পর্দাটা উঠি যায়, বেহায়া পনাই যায়। আর বেহায়া পনা তাকিন আমরা দূরে থাকা লাগবো, কারণ কোন বেহায়া নারীর পেট তাকিন ওলিয়া উলে কেরাম হল বোনা সম্ভব না। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ